রেলপথে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব হচ্ছে ৩৪৬ কিলোমিটার, যা অতিক্রম করতে সময় লাগবে মাত্র ৫ ঘন্টা। গতির দানব আজকের এই সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি বড় বড় শহরের উপর দিয়ে যাবে, অর্থাৎ নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী এবং কুমিল্লা হয়ে সোজা চলে যাবে চট্টগ্রামে। সুন্দর এই ট্রেন জার্নিটিতে ভ্রমণকে আরেকটু আনন্দময় করতে নিয়ে নিলাম এক কাপ কফি। ট্রেনটি যেহেতু ঘন্টায় 50 থেকে 60 গতি নিয়ে চলছিল, তাই একদিকে ছিল ট্রেনের ঝাঁকির জন্য পড়ে যাওয়ার ভয়। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। আসসালামু আলাইকুম গাইস, অনেরা কেন আছো সবাই? আশা করি অনেরা সবাই গম আছেন। আলহামদুলিল্লাহ আয়ও অনেক গম আছি। সো আজি আই গাইস ডাকাতুন চলে যাইও প্রাচ্যে রানী চট্টগ্রামে বনজামাইয়ের গরত বেড়াতে। সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে আজি আরা সার্ভাইভন একলগে আছে চট্টগ্রামের আনাচে কানাচে ঘোরাঘুরি করতাম। ঢাকার এয়ারপোর্টের তুন আরা চট্টগ্রাম যাইবার লাই রেডি আছি। আর আজকে আমাদের যাত্রাটি শুরু হচ্ছে ঢাকার বিমানবন্দর রেল স্টেশন থেকে। সো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। নাতিশীতোষ্ণ ঠান্ডা গরম আজকের এই সুন্দর দিনটিতে চিটাগাং যাওয়ার জন্য গাজীপুর থেকে রওনা দিয়ে হুট করেই চলে আসছি আমরা ঢাকার বিমানবন্দর রেল স্টেশনে। আর আজকে আমাদের সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি বিকেল 5টায় এসে নিয়ে যাবে বাংলাদেশের দ্বিতীয় রাজধানী হিসেবে পরিচিত সেই প্রাচ্যের রানী চট্টগ্রামে। ট্রেনটি আসা মাত্রই চেপে বসলাম ঠিক জানালার পাশে, যেন ঢাকা টু চিটাগাং এর প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো সুন্দর এই ট্রেন জার্নিটিতে ভ্রমণকে আরেকটু আনন্দময় করতে নিয়ে নিলাম এক কাপ কফি। ট্রেনটি যেহেতু ঘন্টায় 50 থেকে 60 গতি নিয়ে চলছিল, তাই একদিকে ছিল ট্রেনের ঝাঁকির জন্য পড়ে যাওয়ার ভয়, আর অন্যদিকে বেশ সুন্দর একটি মুহূর্ত। ট্রেনটি দিয়ে কয়েক কিলোমিটার যাওয়ার পরই চোখে পড়ল প্রকৃতির সুন্দর এই সানসেট দৃশ্যটি, যা সবার কাছেই বেশ ভালো লাগছিল। রেলপথে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব হচ্ছে ৩৪৬ কিলোমিটার, যা অতিক্রম করতে সময় লাগবে মাত্র ৫ ঘন্টা। গতির দানব আজকের এই সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি বড় বড় শহরের উপর দিয়ে যাবে, অর্থাৎ নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী এবং কুমিল্লা হয়ে সোজা চলে যাবে চট্টগ্রামে। কিছুদিন আগেও এই অঞ্চলগুলোতে ভয়াবহ বন্যা হয়েছিল, তবে আল্লাহর রহমতে এই জায়গাগুলো পূর্বের অবস্থায় ফিরে আসছে। যেহেতু আমি একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে, তাই ছোট থেকে ইচ্ছে ছিল একদিন বড় হয়ে গরিব মানুষের পাশে দাঁড়াবো। এবার বন্যায় মানুষকে সাহায্য করার ইচ্ছে ছিল, কিন্তু পর্যাপ্ত পরিমাণে অর্থ ছিল না। তবে যতটুকু পেরেছি পরিবারের সবাই মিলে ঠিক ততটুকুই সাহায্য করেছি। তবে ইনশাল্লাহ আমারও একদিন এই স্বপ্নটা পূর্ণ হবে এবং আমিও একদিন সুখ দুঃখে গরিব মানুষের পাশে দাঁড়াবো। সো এখন আপনারা যে সেতুটি দেখছেন, এটা হচ্ছে মেঘনা ভৈরব সেতু। একদিকে রেলপথ আর অন্যদিকে সড়ক পথ, এবং নিচ দিয়ে বয়ে চলেছে মেঘনা নদী, যা দেখতে খুবই ভালো লাগছে। দীর্ঘক্ষণ ট্রেনে বসে থাকার পর ফ্রেশ হওয়ার জন্য চলে গেলাম ওয়াশরুমে। আর এটি কিন্তু বায়ো টয়লেট, যা বিমানের মধ্যেও সেম থাকে। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা নতুন রয়েছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন।
দেখতে দেখতে নেমে আসলো সন্ধ্যা, আর হয়তো কিছুক্ষণ পরে বাইরের দৃশ্যগুলো দেখা যাবে না। ট্রেনটি চট্টগ্রাম স্টেশনে পৌঁছাবে ঠিক 9টা 30 মিনিট, আর সেখানেই হয়তো বা আজকের এই ভিডিওটি সমাপ্তি দিতে হবে। সো দ্যাটস ইট গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আজকের ব্লগটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি বিন্দুমাত্র ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।